হ্যালো হে এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমি আজকে বানাবো চকলেট কেক। তো দেখো এখানে মিক্সিতে আমি চিনি নিয়ে নিয়েছি, এটাকে আমি এবার গুঁড়ো করে নেব। তো দেখো এখানে আমার চিনিটা কিন্তু পেস্ট হয়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেব। একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আবারও এটা বসিয়ে দিলাম। এর মধ্যে একটা আমি ডিম দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি একটু ঘুরিয়ে নেব। দেখো হয়ে গেছে। খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। চিনিটার মধ্যে আমি এবার ডিমটা দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো এখানে আমি কিন্তু ময়দা নিয়ে নিয়েছি। তো অনেক সময় ডালু থাকে, তো তার জন্য আমি একটু চালিয়ে নিচ্ছি। একটু দেখানো আছে। তো দেখো আমার ময়দাটা হয়ে গেছে দেওয়া চালানো। তো এতে আমি কোকো পাউডার দিয়ে দিচ্ছি। আমি 2.5 চামচের মতো কোকো পাউডার দিলাম। তো এটাকে এবার একটু একসঙ্গে আমি মিশিয়ে নেব। তো দেখো এখানে আমার বেকিং সোডা, এটা আমি এবার দিয়ে দিলাম। দেখো এখানে আমি বেকিং সোডা দিয়ে দিলাম, বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে এবার মিক্স করে নেব। এরপর আমি এবার একটু লিকুইড দুধ দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। তো এতে আমি একটু অল্প করে সাদা তেল দিয়ে দিলাম। এইভাবে করে তোমরা ভালো করে বাটারটাকে ফেটিয়ে নেবে এরকম করে। তাহলে কি হয়, ডালু ডালু থাকলে ওগুলো একদম গলে যাবে, করলে আরও ভালো হয়। দেখো এতে অল্প করে আমি একটু ভ্যানিলা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে মাখানো হয়েছে। এটাকে আরেকটু ভালো করে মাখিয়ে নেব। দেখো এখানে কিন্তু আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। কত সুন্দর দেখো, পুরো ব্যাটারটা দেখতে পাচ্ছ, পুরো রেডি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা এখানে আমি একটু অল্প তেল নিয়ে নেব। তো তেলটাকে এইভাবে, আমার কাছে তো ব্রাশ নেই, তার জন্য আমি এমনি হাত দিয়েই মেখে দিচ্ছি। তেলটাকে এইভাবে মাখিয়ে নেব আমরা। এরকম কাগজ একটা আমরা এই পাত্রে এইভাবে বুস্ট দিয়ে দেবো এইভাবে। তো দেখো এবার ব্যাটারটা আমি এইভাবে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা আমি কিন্তু এটা পেস্টটা দিয়ে দিয়েছি। এইভাবে করে তোমরাও একটু করে দিবে, যাতে যদি ভিতরে থাকে হালকা, ভিতরে যদি ফাঁকা কোথাও যদি গ্যাপ রয়ে যায় তো ওটা ভালোভাবে হয়ে যাবে। তো দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো তোমরাও এভাবে একটা প্লেট দিয়ে দেবে। দেখো আমি এবার
ওই বাটারে এটা বসিয়ে দিয়েছি। তোমরা অনেকে লবণের ওপরে বসায়, তো আমি লবণ দিলাম না, তা এইভাবেই আমি বসালাম। তোমরা যেভাবে পারবে সেভাবেই বসাবে। দেখো এতে এবার আমি চাপা দিয়ে দেব। দেখো বন্ধুরা কিভাবে কেকটা বসিয়েছি, কিভাবে ফুলে ফুলে উঠছে, মানে ভেতরটা কত সুন্দর নরম হবে তাহলে ভাবো। স্পঞ্জের মতো দেখো একদম উপরের দিকে উঠছে। তো দেখো বন্ধুরা আমার কিন্তু এটা কম বেশি হয়ে এসছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে কাঁচা আছে কিনা। তো তোমরা দেখো আমি এইটার সাহায্যে, দেখো এটা কিন্তু একটুও লেগে নেই, দেখো একটু কিন্তু লেগে নেই। দেখো এটা কম বেশি কিন্তু ভেতরটা হয়েই গেছে। তো দেখো বন্ধুরা আমার কেক রেডি। তো আমার ভিডিওটা কেমন হয়েছে কেউ স্কিপ করে দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আজকে হচ্ছে আমার এটাই বানিয়েছিলাম কেক। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্টে প্লিজ বলবে। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর মেন হচ্ছে কেক বানানোর আমার হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে কালকে আমার মেয়ের জন্মদিন, তো তাই জন্য আমি আজকে কেকটা বানালাম। তো অনেক করে বলছিল যে মা বাড়িতেই কেক আমাকে একটা বানিয়ে দাও, তো তাই জন্য আমি বানালাম। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।